দর্শক, গত ২৯ আগস্টে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর যে হামলা হয়, অর্থাৎ জাতীয় গণ অধিকার পরিষদের যিনি আইনজীবী আছেন, আইনজীবী পরিষদের নেতারা তারা বলছেন জাতীয় পার্টির নেতা কর্মীরা আসলে হামলা করেছিল। সেই হামলার আসলে কোনো বিচার আসলে সরকার করতে পারেনি, এই জন্য তারা কিন্তু রমনা মডেল থানায় তারা কিন্তু এসেছেন মামলা করতে জাতীয় পার্টির বিরুদ্ধে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু এসেছেন জাতীয় পার্টির যে গণ অধিকার পরিষদের যে আইনজীবী অধিকার পরিষদ রয়েছেন সেই তাদের নেতাকর্মীরা কিন্তু এই মামলা করতে এসেছেন রমনা মডেল থানায়। আপনারা দেখছেন আমরা রমনা মডেল থানা থেকে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, আপনারা এর আগে জানেন ইতিমধ্যেই কিন্তু যে ২৯ তারিখে যে নুরুল হক নুরের যে বেধড়ক পিটুনি দেওয়া হয়, সেই পিটুনিতে কিন্তু তিনি আহত হয়ে হসপিটালে ভর্তি ছিলেন। সেই ভর্তি থেকে কিন্তু তিনি গতকাল আসলে মুক্ত হয়েছেন 18 দিন পরে। সেই 18 দিন পরে মুক্ত হওয়ার পরে তারা কিন্তু এই মামলা করতে এসেছেন এই রমনা মডেল থানায়। আপনারা দেখছেন তারা আইনজীবী অধিকার পরিষদ তারা কিন্তু এই মামলা করতে এসেছেন। দর্শক, এর আগে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ কিন্তু কর্মসূচি পালন করছিল এবং এক পর্যায়ে সেই কর্মসূচির এক পর্যায়ে কিন্তু আসলে এই কর্মসূচির এক পর্যায়ে আসলে সংঘর্ষ হয় এবং বেশ পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু লাঠিচার্জ করে নুরুল হক গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর, এবং নুরুল হক নূর কিন্তু আহত হয়েছিলেন এবং সেই সাথে কিন্তু তাদের অসংখ্য নেতাকর্মী আসলে আহত হয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। ভিতরে ঢোকেন। দর্শক, আপনারা দেখছেন আমরা রমনা মডেল থানা থেকে আপনাদেরকে যুক্ত করেছি। গণ অধিকার পরিষদের যে আইনজীবী ফোরাম তারা কিন্তু এখানে মামলা করতে এসেছেন গত ২৯ আগস্ট যে লাঠিচার্জের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু আহত হয়েছিলেন নুরুল হক নূর। তিনি কিন্তু আহত হয়েছিলেন এবং তিনি বেশ 18 দিন যাবৎ আসলে হসপিটালে ছিলেন। হসপিটাল থেকে তিনি আসলে এখানে আসার পরে কিন্তু এই মামলা করার সিদ্ধান্ত নেওয়া হলো। একবার গায়ের উপরে দর্শক, আপনারা দেখছেন সরাসরি দেশ রূপান্তর লাইভে নুরুল হক নূরের উপর যে হামলা, সেই হামলার যে মামলা, সেই মামলা করতে কিন্তু গণ অধিকার পরিষদের আইনজীবীরা কিন্তু এখন এই রমনা মডেল থানায় আপনারা দেখতে পাচ্ছেন। সঠিক কথা বলতে তো সমস্যা নেই, তাই না? সেটা যায় কোথায় আছে সেটা অথচ ছবিটা ব্যাগটা শোনো একটু পিছনে হচ্ছে কথা বলবে। অলরেডি তো লেট করে বলতে না ভাই, একটু দূরত্ব
দর্শক আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ। এখানে কিন্তু থানায় এসেছেন মামলা করতে নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের যে আইনজীবী অধিকার পরিষদ রয়েছে তার নেতাকর্মীরা কিন্তু এসেছেন এখানে। গত 29 আগস্ট যে নূরের উপর যে হামলা করা হয় সেই হামলার আসলে হামলার যে মামলা সেটি কিন্তু এখনো করা হয়নি, ফলে তারা কিন্তু এখন মামলা করতে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন।